হাই বন্ধুরা, গুড মর্নিং, শুভ সকাল। আমি রঞ্জিত দত্ত বাপ্পা আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। ছেলেদেরকে অর্কপদায় কাজে লাগিয়ে দিয়েছি, দিয়ে আমাকে একটু ওপরে আসতে হয়েছিল ও নিচ থেকে, এবং স্যারদেরকে কিছু ফোন টোন করার আছে। আর স্যাররা বলেছে একটু পরে করলেও হবে। তাহলে ওপরে একটা, ওই যে পাহাড়গুলো দেখা যাচ্ছে না পেছনে, ওই পাহাড়গুলোর মাথায় একটা মন্দির আছে, ওই মন্দিরটারই একটা ভিডিও বানিয়ে আনি। আর যেতে যেতে রাস্তাটা কেমন সেটাও দেখাবো, চারপাশের পরিবেশটা কেমন সেটাও দেখাবো। তাহলে ভিডিওটা স্টার্ট করছি, চলুন। রেডি? এখান থেকে কিন্তু পাহাড়গুলো এইরকম, ঠিক আছে। আজকে আবহাওয়াটাও খুব ভালো। ওই যে কোণে দেখা যাচ্ছে, ওই কোণের দিকটাতেই ওটা আছে। ওখানে গিয়েই কিন্তু ওই একটা পাহাড়ের ওপরে উঠতে হবে। ওই যে রাস্তাটা একটা দেখা যাচ্ছে, এখান থেকে অতটা ভালো দেখা যাচ্ছে না, একটু বড় করি। একটু বেশি বড় করলে হয়তো ছবিটা ফেটে যাবে, কিন্তু দেখা যাবে। ওই যে রাস্তাটা দেখা যাচ্ছে না, ওই যে একটা সরু মতো, এই যে রাস্তাটা ওই দূরে দেখা যাচ্ছে, ওখানেই কিন্তু একটা ওর পাহাড়ের ওপরে একটা মন্দির আছে, সেটারই ভিডিওটা বানাবো। তাই চলুন এগিয়ে যাই আস্তে আস্তে। আমাকে কিন্তু ওই সামনের পাহাড়টার দিকে এগিয়ে যেতে হবে, রাস্তাটা এখান থেকেই শুরু। তাই এই পথটা ধরেই যেতে হবে, এবং সেটা যাওয়ার সম্পূর্ণ ভিডিওটা এটার মধ্যে দিয়ে দিচ্ছি। আশা রাখি ভিডিওটা ভালো লাগবে। যেতে যেতে মনে হয় একটা ছোট্ট গ্রাম পড়বে। দেখি রাস্তাটা কেমন, এবং এগোতে থাকি, ঠিক আছে। আপনারা সঙ্গে থাকুন। আজকে একটু মেঘলা মেঘলা আবহাওয়া পড়ে আছে। আজকে না, বিগত 3-4 দিন ধরে এখানে কিন্তু রোদই উঠছে না, শুধু মেঘলা আর মেঘলা। এই গ্রাম একটা পড়েছে ছোট, এই গ্রামটার ভেতর দিয়েই মনে হয় ওই দিকটা যেতে হবে। দেখা যাক, লোক হয়তো তাকিয়ে দেখবে কি রে, কি একটা মুখে লাগিয়ে নিয়ে এসছে, কিন্তু এটার ওদিকের রাস্তাটা দিয়ে কিন্তু বেকার যাওয়া হলো, আলটিমেটলি যেতেই পারলাম না। তারপরে আবার এদিকে চলে এসেছি, এদিকে হয়তো যাওয়া যেতে পারে, এখন বুঝতে পারছি না যাওয়া যাবে কিনা। ঠিক আছে, দেখি এটা দিয়ে একবার গিয়ে যতটা যাওয়া যাবে ততটাই যাওয়ার চেষ্টা করব। এদিক থেকেও যদি যাওয়া যাবে কিনা, এইরকম সুন্দর একটা দৃশ্য, মাঠের ভেতর দিয়ে সামনের পাহাড়। ঠিক আছে, যতটা যাওয়া যায় ততটাই যাব, তারপর নাহলে আবার ব্যাক করতে হবে, কিছু করার নেই। এখান দিয়ে মনে হচ্ছে একটা ছোট্ট ট্রাক্টর যাওয়ার মতো রাস্তা তো করা আছে, ওই গ্রামটা অবধি গিয়ে ওই রাস্তাটা শেষ। আর তারপরে এটার ভেতর দিয়ে এরকম একটা রাস্তা তো আছে, দেখতে পাচ্ছি, এটা দিয়ে ট্রাক্টর যায়। দেখা যাক ওপরে কতটা যাওয়া যায়। ঠিক আছে, এদিক দিয়ে ট্রাক্টর যায় আমি বুঝতে পারছি, এটা দিয়েও যাওয়া যায় কিনা বোঝা যাচ্ছে না, কিন্তু মনে হচ্ছে এটা দিয়ে যেতেও পারি, আবার না যেতেও পারি। এখানে একটা ছোট্ট জিনিস বানানো হচ্ছে। অবশেষে কিন্তু রাস্তাটা পেয়েই গেছি, এবং এই রাস্তা দিয়েই একটু ওপরে যেতে হবে। রাস্তা কিছুটা খারাপ হলেও দেখা যাক কতটা যেতে পারি। অফ রোডিং কিন্তু প্রচুর পরিমাণে। পুরো মন্দিরটা অবধি যাওয়ার চেষ্টা করছি, দেখা যাক কতটা যেতে পারি। আর আপনারা ভিডিওটার সঙ্গে জুড়ে থাকুন। কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই কিন্তু জানাবেন। পুরো খাড়া রাস্তা, এরকম পাহাড় কেটে দুপাশের এরকম সুন্দরভাবে বানানো। ঠিক আছে, আস্তে আস্তে অনেকটাই ওপরে চলে এসেছি, দেখা যাক কতটা যেতে পারি। ঠিক আছে, সুন্দর ওই রেডের ওপর দিয়ে চারিদিকের পাহাড়, এইরকম নিচে গ্রাম। সুন্দর জায়গা। এইরকম মানে জায়গায় ঘুরতে গেলে আপনাদের হয়তো প্রচুর সময় খরচ করে, প্রচুর করে আসতে হবে, কিন্তু আমাদের আশেপাশে যেহেতু কাজ চলছে, আমরা তাই টুকটাক করে এই সাইডগুলো একটুখানি দর্শন করে নিতে পারি। রাস্তা যা তৈরি করা আছে তাতে বাইক যাবে, 4 চাকা যাবে বলে আমার মনে হয় না, ট্র্যাক্টর যায় এখান থেকে মনে হচ্ছে। ঠিক আছে, ধীরে ধীরে ওপরে উঠছি, এবং এখান থেকে পাহাড়গুলো কিন্তু বীভৎস সুন্দর দেখতে লাগছে। একটু ধারে একটা জায়গায় দাঁড়াই, দাঁড়িয়ে দেখাই। এখান থেকে কিন্তু পাহাড়গুলো এইরকম সুন্দর একটা ভিউ। ঠিক আছে,
ওই দূরে একটা ওটা জিওর টাওয়ার হয়েছে। এখান থেকে পাহাড়গুলোর ভিউ কিন্তু এইরকম। আর ওই যে দূরে পাহাড়টা, ওটার ওখানেই আমাদের অর্কপদা সাইডটা। ঠিক আছে, এখান থেকে যতটা দূরে ওই নেটওয়ার্কটা হবে না মনে হচ্ছে। ওই নেটওয়ার্ক থেকে বিএসএনএল নেটওয়ার্ক অনেক দূরে। এখানে লোকে বাইক নিয়ে যাতায়াত করে। আচ্ছা, তো চলুন তাহলে সামনে আর একটু এগিয়ে যাই, দেখা যাক যেতে পারি কতটা। রাস্তা কিন্তু এইরকম। ওপরে একটা নরসিংহ মন্দির আছে। অ্যাকচুয়ালি আমার টার্গেট হচ্ছে নরসিংহ মন্দিরটা কীরকম সেটাই দেখার, এবং পাহাড়ের রাস্তাগুলো দিয়ে ওপরে ওঠার। এখান থেকে কিন্তু দারুণ দারুণ ভিউ পয়েন্ট এটা একটা। ঠিক আছে, আমরা যেতে থাকি ওপরে, রাস্তা কড়াই আছে। অবশেষে নরসিংহ মন্দির যাওয়ার রাস্তা পেয়ে গেছি। চারিদিকে সিচুয়েশান এইরকম। আচ্ছা, একটা কথা সকল ফলোয়ার্স বন্ধু সবাইকে বলার কথা, যারা আমার ভিডিওটা দেখছেন, বর্তমানে আমার মানে ফ্রেন্ড রিকোয়েস্ট কেউ প্লিজ করবেন না, কেননা আর কারোর ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করতে পারবো না। আপনি হয়তো ফ্রেন্ড রিকোয়েস্ট করলেন, মনে মনে ভাবলেন একে ফ্রেন্ড রিকোয়েস্ট করলাম, এ অ্যাকসেপ্ট করলো না। সেটা কিন্তু নয় একদমই। সেটা বলে রাখি, তার কারণটা হচ্ছে ফেসবুকের নিয়ম অনুযায়ী আপনি 5,000-এর বেশি বন্ধু রাখতে পারবেন না, তারপরে যা হবে আপনার ফলোয়ার্স হবে। ঠিক আছে, তাই যদি অ্যাকসেপ্ট না হয়, সেই জন্যই বললাম, তখন আপনারা হয়তো রেগে টেগে যাবেন, তার জন্য আগে থেকেই বলে দিলাম একটু ফলো করে নিন। আমি সবার কথাই টুকটাক উত্তর দিই, যতটা পারি নিজের থেকে চেষ্টা করি উত্তর দেওয়ার, এবং অবশ্যই উত্তর দেবো। এই জায়গাটা একবার অবশ্যই দাঁড়ানো দরকার আমার মতে। এখান থেকে পাহাড়ের ভিউটা কিন্তু এইরকম, চারিদিকে চাষাবাদ, সুন্দর জায়গা। আর সেই যে একটা দূরে মাটির রাস্তা চলে গেছে, ওটা কিন্তু অর্কপোদা। ঠিক আছে, ওই পাহাড়ের মাথা অবধি ওঠা যায়, দেখতে পাচ্ছি একটা রাস্তা আছে ওই গ্রামের ভেতর থেকে। ওটারও একটা একদম ওই পাহাড়ের মাথায় অবধি আমি যাচ্ছি আর একটা ভিডিও বানাতে। ঠিক আছে, আজকে তাহলে আগে এইটাই সেরে আসি। রাস্তা কিন্তু এই রকম, সামনের রাস্তাটা দেখতে পাচ্ছেন খুবই খারাপ। আচ্ছা, এখানে যদি এটা যদি আপনারা দেখতে চান এরকম একটা অফবিট প্লেস, তাহলে প্রথমে আপনাকে আপনি বা आप लोग जहाँ से भी हो, पहले तो भुवनेश्वर आ जाना पड़ेगा आपको। भुवनेश्वर से आपको ट्रेन पकड़ना पड़ेगा और आ जाना पड़ेगा बहरामपुर। उड़ीसा की बहरामपुर एक जंक्शन स्टेशन है, उधर तक आ जाना पड़ेगा। उधर से आपको बस मिल जाएगा या प्राइवेट कार भी मिल जाएगा, उससे आप आ सकते हो। इस जगह का नाम है महेंद्रगढ़ा। महेंद्रगढ़ा में आके आप एक होटल है जिसमें आप रह सकते हो, बहुत अच्छा होटल है, उसका नाम है बुधू इंटरनेशनल। बुधू इंटरनेशनल, उसका एक तस्वीर मैं ऐड कर दूंगा मेरे वीडियो में, वहाँ पे रह सकते हो। फिर वहाँ से आप यहाँ का बहुत सारा अच्छा अच्छा नज़ारे देख सकते हो। এবার বাংলায় বলি, কেন আমার অনেক হিন্দিভাষী ফলোয়ার্সও আছে, তাদের জন্যই ওটা বললাম। যদি কেউ এই স্থানগুলো দর্শন করতে চান, তাহলে আপনাকে প্রথমে চলে আসতে হবে বহরমপুর, বা ডাইরেক্ট যারা কলকাতা থেকে আসবেন বা অন্য কোনো জায়গা থেকে আসবেন, আপনাকে আসতে হবে বেরহামপুর, উড়িষ্যার একটা স্টেশন। সেখান থেকে বাস, অটো, গাড়ি যা ইচ্ছা আপনার মনের মতো আপনি সেটা নিয়ে চলে আসবেন মহেন্দ্রগড়া। মহেন্দ্রগড়া বা মহেন্দ্রগড়া বলে একটা জায়গা আছে, সেখানে আপনি চলে এলেন। সেখান থেকে আপনাকে একটা দিন স্টে করে যান। বুধু ইন্টারন্যাশনাল বলে একটা হোটেল আছে, বুদ্ধদের হোটেল, সেখানে আপনি থেকে তারপরে সাইট সিনগুলো আপনি করতেই পারবেন। এবং অনেকটা ওপরে চলে এসেছি, অনেকটা। পাহাড়ের এই মাথাগুলো এত আমার ভালো লাগে, চারিদিকে কিন্তু এইরকম জায়গা। একা বেরিয়ে পড়ুন ঘুরতে, কোনো চাপ নিতে হবে না। এইরকম জায়গায় এইরকম সিচুয়েশানে অনেক পাহাড়ের ওপরে প্রচুর ভালো জায়গা দেখার মতো, হয়তো অনেক কিছু আছে। সবচেয়ে বেশি ভালো লাগছে নিস্তব্ধতা, কেউ কোথাও নেই ভাই, প্রচুর সুখ শান্তি, প্রচুর সুখ শান্তি চারিদিকে। পাহাড়ি গ্রাম, এখানে দেখতে পাচ্ছি একটা উড়িষ্যার পূর্বতন প্রধানমন্ত্রীর একটা লাগানো রয়েছে। ঠিক আছে, এখানে এই মন্দিরটা আছে, মন্দিরে তো যাবই অবশ্যই।
কিন্তু তার আগে আমি এখানে বাইকটা দাঁড় করিয়ে এখান থেকে একটা ভালো সুন্দর ভিডিও নেবো, তারপরে ওদিকটায় যাব। ঠিক আছে, এখানে বাইকটা দাঁড় করিয়ে দিই, এদিক থেকেও একটা যাওয়ার রাস্তা আছে। ঠিক আছে, এইখানেই বাইকটা রাখি, মন্দিরটা ওইখানে, মন্দিরটা তো অবশ্যই দেখাবো। তার আগে যেটা করব সেটা হচ্ছে ওই দিক দিয়ে একটা গ্রাম, ওর ওপরেও কিন্তু একটা গ্রাম আছে। ঠিক আছে, এইখান থেকে দেখাই, এইখান থেকে দেখুন কত সুন্দর জায়গা, তাই না? কত সুন্দর জায়গা, চারিদিককার সবুজ শান্ত পরিবেশ, বীভৎস সুন্দর যেটাকে বলে, দেখতে কিন্তু এইরকম। কিন্তু এখানে হয়ে আছে, বাড়ি সুন্দর দেখতে লাগছে, তাই না? দারুণ জংলি ফুল, দারুণ দেখতে। মন্দিরটা হচ্ছে ওইখানটাতে। ঠিক আছে, ওখানটা যাই, একবার দেখে আসি, ঘুরে আসি। ফুল চোখে পড়েছে, এটা কিসের ফুল সবাই বলবেন, গাছ থেকে একটু নাড়ালে খুব ভালো বোঝা যাবে। কি গাছ সবার মনে হচ্ছে, হাত দিয়ে নাড়ালে পাতা মরে যায়, লজ্জাবতীর ফুল। আগে খুব দেখতে পেতাম ছোটবেলায়, কিন্তু এখন তো আর দেখতে পাই না। ভারী সুন্দর কিন্তু, তাই না? দেখুন কি সুন্দর ফুলটা, এখন কিন্তু আর দেখতে পাওয়া যায় না। আর আমার হাত দিতে খুব ভালো লাগে, গাছের পাতাগুলো নুয়ে যায় কি সুন্দর, আবার পরবর্তীকালে ফুলে ওঠে ঠিকভাবে। এখানকার সবচেয়ে যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে এখান থেকে সুন্দর একটা ভিউ, বসে সুন্দর আরাম করে কিছুটা সময় কাটানো যাবে। আর দ্বিতীয় কথা হচ্ছে সবচেয়ে বড় পাখির ডাক, চুপ করে যাই তাহলে শুনতে পাবেন কি সুন্দর ডাক। ফুল দেখতে পেয়েছি, এই ফুলগুলোও কিন্তু দারুণ দেখতে, না? গাছে পুরো ভর্তি হয়ে আছে, দারুণ দেখতে এই ফুলগুলো কিন্তু। এখান থেকে কিন্তু দারুণ দেখতে লাগে, ফুলগুলো কিন্তু ফুটে আছে, দূরে পাহাড় আর তার সামনে এই ফুলগুলো, অপূর্ব দেখতে, মানে বীভৎস সুন্দর দেখতে লাগছে গাছের এই ফুলগুলো। এত অবধি চলে এসেছি, আলটিমেটলি কিছুই দেখতে পেলাম না, পুরো বোকাম্মা ইন দা বগল, কিছুই নেই। নরসিংহ মন্দিরটা যা দেখলাম, একটা ছোট পাথরের মূর্তি আছে, সেটাও আবার দেখাতে দেবে না। ঠিক আছে, বাইকটা নিয়ে চলে এসেছি, কিন্তু জায়গাটা ভারী সুন্দর, প্রচুর হাওয়া বাতাস আছে। ওইখানে আবার চারিদিকে আবার গ্রাম টামও আছে এদিকে, ওই পাহাড়গুলোর ওপরেও মানুষ বসবাস করে, মানে ওখানে ইলেকট্রিক কিচ্ছু নেই, চারিদিকে এইরকম দারুণ জায়গা। ওই আমার বাইক রাখা রয়েছে, ওই কোণের দিকে গ্রামগুলোতেও মানুষ থাকে। ঠিক আছে, ওই যে পেছনের পাহাড়টা, ওখানেও দেখা যাচ্ছে মানুষজন থাকে। ঠিক আছে, আজকে ভিডিওটা তাহলে এই পর্যন্তই থাক, আর একটা ভিডিওয় দেখা হবে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, যদি পারেন একটু ফলো করে দেবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন প্লিজ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন, একটা লাইক চাই, আর একটু শেয়ার যদি পারেন করে দেবেন। ওকে, টাটা, বাই বাই।